দর্শক আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। মির্জা ফখরুল ইসলাম বণিক বার্তার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা যিনি গত কয়েকদিন আগে ভাষণে বললেন যে 2025 শেষে অথবা 2026 সালের প্রথম অংশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেটারই কথার জের ধরে আমাদের মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব উনি যা বললেন, তো চলুন আমরা খবরটা পড়ে নিই। নির্বাচন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার 19 ডিসেম্বর গুলশানের বিএনপির কার্যালয়ে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, তার বক্তব্যে সম্ভাব্য সময়ের কথা বলা হলেও কোনো রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট, নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন যে 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। এ ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করছে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, তাই নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করেন। ধন্যবাদ দর্শক বন্ধুরা, আবার আসবো অন্য খবর নিয়ে। নির্বাচনের খবর নিয়ে অবশ্যই আসবো। নির্বাচনের খবর করতে আমার খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।